না, হয়তো বা কিছু তার উদ্দেশ্য, কিছু তো উদ্দেশ্য আছে, শুধু উদ্দেশ্যহীন ভাবে এই চেয়ারের মধ্যে কেন আসবে? আমার তো মনে হয় চেয়ারে কিছুই নাই। সেইটা আমার মনে হয়, কিন্তু তার কাছে হয়তো আছে কিছু কিছু একটা আছে, না আসলে সে কেন বারবার এই চেয়ার সে তাও করতে পারে। কারণ সে যখন এইবার এত সুন্দর ইলেকশন হওয়ার পরও যখন এই চেয়ারের জন্য আবার সে রিট করছে, তাহলে সে ওইটাও করতে পারে। হ্যাঁ, প্রধানমন্ত্রী চেয়ারও সে নিতে পারে। হ্যাঁ, পারে সে। কারণ তার জন্য এত সে তো নিজেই বললো যে আমার মাথার উপরে আর হাত আছে সেটা খুঁজা বাই করার জন্য। তো নিশ্চয়ই হাত আছে, তার ভিতরে এটা গাইছে, তার ভিতরে এটা আসছে, তাহলে সেই হাত দিয়ে সে করে নিবে। আপনি কি জানেন একটা প্রবাদ বাক্য, যে বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও? তো এইটা তো বারবার হবে না। সেইবার জায়েদ খান মাইনা নিছে, কিন্তু এবার তো আমরা মানবো না। কারণ আমরা এবার নিজেরা সাক্ষ্য ছিলাম, সাক্ষাৎ দেখছি আমরা। কারণ এইবার ভোটে কোনো রকম কারচুপি হয় নাই, যা হয়েছে একদম মানে সত্যি সত্যি ভোট হয়েছে, ইলেকশন যাকে বলে। তো এটা তো আমরা মানবো না। আমাদের সমিতিতে এত গন্ডগোল, আর ওই চেয়ারটার মধ্যে কি আছে? নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য নিপুণ বারবার আক্রিয়া ধরে থাকতে চায়। আমার তো এখন মনে হচ্ছে ওখান থেকে সবকিছু উৎপত্তি, টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি ওখান থেকে আসছে। নাহলে সে কেন ওই চেয়ার ছাড়বে না? ওটা কি আমার বাপের সম্পত্তি? ওটা আমাদের প্রত্যেকটা শিল্পীর সম্পত্তি। আমার যেমন অধিকার আছে তারও আছে, আপনারও আছে, তারও আছে। তো সে কেন একা থাকবে? এই বছর তো দীপ জলপাই ম্যান্ডেট পায় সে ইলেকশনে আসছে, সে থাক না 2 বছর, দেখি না সে কি করে। সে তাও করতে পারে। কারণ সে যখন এইবার এত সুন্দর ইলেকশন হওয়ার পরও যখন এই চেয়ারের জন্য আবার সে রিট করছে, তাহলে সে ওইটাও করতে পারে। হ্যাঁ, প্রধানমন্ত্রী চেয়ারও সে নিতে পারে। হ্যাঁ, পারে সে। কারণ তার জন্য এত সে তো নিজেই বললো যে আমার মাথার উপরে আর হাত আছে সেটা খুঁজা বাই করার জন্য। তো নিশ্চয়ই হাত আছে, তার ভিতরে এটা গাইছে, তার ভিতরে এটা আসছে, তাহলে সেই হাত দিয়ে সে করে নিবে। হ্যাঁ, এটা আমি বলি, ফুলের মালা যখন গলায় দিছিল, এটা 1 মাস আগে। আমাদের ইলেকশনটা হয়েছে এপ্রিলের 19 তারিখে। তাহলে এপ্রিলের 19 তারিখ হওয়া মানে আজকে 1 মাসেরও বেশি। তো আর রিটটা করছে সে আজ থেকে 1 সপ্তাহ আগে। তো এই 1 মাসে তার মনে হইল না, 1 মাস পরে গিয়ে যে তার মনে হইলো যে আমার ইলেকশন ভুল হয়েছে, তারা ভোট গণনায় ভুল করছে, ঠিক মতো হয় নাই। 1 মাস পরে কেন হইলো? নিশ্চয়ই তাকে কেউ উস্কানি দিছে, যে নিজের বুদ্ধিতে এটা করে নাই। আমার ভিতরে তো আসবে না এই বুদ্ধি। দর্শকের উদ্দেশ্যে কি আর বলবো, যা জানার তোরা জেনেই গেছে, বুঝেই গেছে যে এখানে এখন আর শিল্পী নাই, সব অজাত পূজাত শিল্পীরা ইসা করছে। যে যারা সত্যিকারের শিল্পী ছিল তারা এখন মিডিয়াতে নাই, আর যে দুই একজন আছে তারা এখন কোন ঠাসা হয়ে গেছে। তো এখন আমি নিপুণকে এইটাই বলবো, এটা নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্য। যা হওয়ার হয়েছে তাকে একটা মাইনা নিতে হবে। সে এই ইলেকশন কোনো রকম গন্ডগোল হয় নাই। আর দীপজল ভাইকেও অসম্মান করে অনেক কথা বলছে সে, এই অসম্মানটা না করা। কারণ দীপজল ভাইয়ের এখানে চাওয়া পাওয়ার কিছু নাই, সে এখানে টাকার জন্য আসে নাই। কারণ দীপজল সাহেব যে টাকা সে এখান থেকে কামাই করবে, তার থেকে হাজারো করে টাকা সে এমনি বিলি করে মানুষকে। তো সে কেন এখানে আসবে? সে আসছে আমাদের সমিতির জন্য, শিল্পকে ভালোবাসে, তাই আমাদের শিল্পী সমিতিটাকে সে ভালো উঠিয়ে দেওয়ার জন্য। আমি তার বহিষ্কার দাবি আগেও করছি, এখনো করি। কারণ ইলেকশনের পরে সে মেনে নিল, নেওয়ার পরে সে কাজকর্ম করলো, তারপরে সে আমেরিকা গেল, ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে। আমরা এটা মানবই না। নিপুণ আসা মানে এটা অবৈধভাবে সে আসবে এই চেয়ার দখল করার জন্য। আমরা একটাই কথা আমি আবার এই 2 বছর মিশা সওদাগর এবং দীপজল ভাইকে চাই। না, সেটা তো প্রশ্নই আসে না, সেটা কেন দিব? ওইটার কথা না। সে ইলেকশন করে সে আসুক, কিন্তু সে তো এইবার ইলেকশন আসে নাই, এটা দিব না তাকে আমি। তাহলে তো আমিও নিতে পারি, সেটা আমি বলতে পারবো না। হয়তো বা কিছু তার উদ্দেশ্য, কিছু তো উদ্দেশ্য আছে, শুধু উদ্দেশ্যহীন ভাবে এই চেয়ারের মধ্যে কেন আসবে? আমার তো মনে হয় চেয়ারে কিছুই নাই। সেইটা আমার মনে হয়, কিন্তু তার কাছে হয়তো আছে কিছু কিছু একটা আছে, না আসলে সে কেন বারবার এই চেয়ার। এখন আর আমরা শিল্পী নাই। আমি একটা কথা বলি, এই চেয়ারটা কেন ছাড়তে চায় না? এই চেয়ারটা কিছু না, এই চেয়ারটা দেখে দেখে তারা অনেক কাজ বাগায়। এটা সত্যি কথা। যেমন কেমন বলবো, কিভাবে বলবো আমি? তারা অনেক জায়গায় যায় না। আপনি যদি বলেন যে সে না সে আলু খাতে যায়, আলু খাত দখল করে, বা সে পেঁয়াজ, এটা না আমি বলতে পারবো না, সে করে। নাহলে কেন সে এখানে আসবে? এখানে কি আছে? আমি তো চাই না, আমি তো এই চেয়ার চাই না, সে করতেছে। না হলে সে কেন বারবার এই চেয়ারের মধ্যে আসবে? এবং দীপজল ভাই তার জন্য আসে না, দীপজল আমাদের জন্য আসছে। আমি আবারও বলবো, আমার জীবনে মৃত্যু পর্যন্ত যদি হয় আমি এটাই বলবো, আমি এই 2 বছর অন্য কাউকে চাই না, না নিপুণ না অন্য কেউ। দীপজল ভাই, মিশা সওদাগর আর আমাদের ক্যাবিনেটে যা আছে তারা থাকে।